নমস্কার। আজকে 2026-এর 17ই এপ্রিল। তো আজকে আমাদের এখানে এডিসির ভোট গণনা হয়েছে। তো এটা নিয়ে আমি কিছু একটা বলতে চাই। তো সেটা হলো, আমাদের রাজ্য বিধানসভায় বিজেপি দুবার বিজেপি জিতেছে। একটা রাষ্ট্রবাদী সরকার বলে, কিন্তু আসলে আদৌ তারা রাষ্ট্রবাদী সরকার না। যদি রাষ্ট্রবাদী সরকার হতো, রাষ্ট্রবাদী সরকারের চলাকালীন অবস্থায় সংঘের লোকেরা কেন মানে প্রতিহত হয়ে প্রত্যেক জায়গায় পিঠা খায়? সংঘের লোকেরা পিঠা খায়। দক্ষিণ জেলাতে এ নিয়ে 4-5জনে পিঠা খাইছে। অন্যান্য জেলার কথা তো করতেছি না। তো বিজেপি শাসনকালে বিজেপি যদি রাষ্ট্রবাদী সরকার হয়, আরএসএসের একটা মূল শাখা হয়, কিন্তু আরএসএসের লিগে কোনো কাজ করতেছে না তারা। ঠিক আছে, এটা কাজ করে না করে এরা বাধ্য। এছাড়া তারা নিজেদের মধ্যে শুধু ভাগ বটোয়ারা, কেমনে নিগো বাণিজ্য করব, কার টাকা কীভাবে কেমনে মারি খাইব, এটি চিন্তা করে। আইসে পর্যন্ত একটা ভালো কাজ তারা এখন পর্যন্ত করতে পারছে না, ত্রিপুরার জন্য আর কি। অন্য স্টেটের কথা আলাদা। ভারতের প্রধানমন্ত্রী মোদিজি, আমি ভক্ত। মোদিজি কিন্তু খুব ভালো কাজ করে দেশের দিকে। হেমন্ত বিশ্ব শর্মা তার নিজের রাজ্যের জন্য খুব ভালো কাজ করে, কিন্তু ত্রিপুরার অবস্থা কি? আমি তো আমার নিজের রাজ্যের কথা কম। মোদির সিম্বলটা দেখাই দেয় কদিন চালানো যাবে। তো এটাই কমু যে ত্রিপুরাতে বিজেপি ফাইতো না, বিজেপির দ্বারা হইতো না ত্রিপুরা চালানো। কারণ তারা অনেক বছর ধরেই শুকনা হয়েছে। তো এই যা পায় নিজের পেটের পিছিয়ে ঢুকায়, যা পায় নিজের পেটের, জনসাধারণ লেগে কিচ্ছুই করে না। তো আজকের নির্বাচনে সবাই দেখছেন 24টা সিট পাইছে মাথায়, আর 4টা সিট পাইছে হচ্ছে বিজেপিতে। তো এমনি করে বিজেপি চলতো না, কারণ তারা নিজের যারা হিতেশী, যারা পুরান কার্যকর্তা, তারারই দাম দেয় না। কারণ দাম দিলে নি কোনো ভাগ দেওয়া লাগে, এই চিন্তায় তারা এটি করে না। এছাড়া গ্রামে তো এটা তো পুরো টাকার রসে চলতেছে। গ্রামে যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ আয় বা কোনো কিছু করে, নেতারা ওই যারা কর্মী তারারে দেয় না, নেতারা নিজেরাই বুক করিয়ে দেয়। এটি হচ্ছে চলে। এটি কি রাজনীতি? এটি কি রাজনীতি? রাজনীতি মানে কি? রাজা নিজের রাজ্য চালানোর জন্য যে নীতি গ্রহণ করে সেটারে কয়েছে রাজনীতি। এটা কি রাজনীতি? যে মাদার সংগঠন সংঘের কার্যকর্তারাই তারা কোনো করে না, দাম দেয় না, হাউতাস করে। কয় বিজেপি আইসে দেখি তো সংঘ আইসে, সংঘ না আইলে আইবার আগে বিজেপি বিজেপি আইবার আগে সংঘ কই আসিল, এই সকল কথাবার্তা করে। তো এটাই কমু, এই বিজেপি দ্বারা ত্রিপুরা চালানো হতো না। আপনারা যাই কন। আর এটা মনে করিয়েন না যে আমি বিজেপির ভোট দিতাম না। আমি 100বার বিজেপির ভোট দেব, কিন্তু এই বিজেপিতে না। প্রয়োজনে আমি ভোট কেন্দ্রে যাব না, কিন্তু এই বিজেপিকে কোনো ভোট দেওয়া হবে না যতদিন বিজেপি ঠিক হইতো না। ঠিক মানে কি? সংঘের কথায় উঠতে হইব, বইতে হইব সংঘের কথায়, তাইলেই বিজেপি ঠিক হইব। তখনই আমি বিজেপিরে ভোট দিতে যাব, এবং আমি ছাড়া আমার পরিবারের কেউ না বিজেপি ভোট দিতে। আর দিলে ভোট যদি দিই, তাহলে বিজেপিরই আমরা দিব। এটা হচ্ছে আমরা প্রতিজ্ঞা। আপনার মতামত একটু জানাবেন, কমেন্ট বক্স খোলা আছে। গালি দিলে গালি দিবেন, যদি সাধুবাদ জানাবেন, কমেন্ট বক্স ওপেন। নমস্কার।